নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, চিকিৎসার গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ। উত্তাল সভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বর, পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী, পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় রোগী পরিবার পরিজনেরা। আবারও আপনাদের জানিয়ে রাখি, আবারও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগী মৃত্যুর অভিযোগ। উত্তাল সভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বর, পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির জেরে মৃত্যু ঘটেছে এবং পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী, পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় রোগীর পরিবার পরিজনেরা। আবারও আপনাদের জানিয়ে রাখি, বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে আবারও রোগী মৃত্যুর অভিযোগ। উত্তাল সভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বর, বেসরকারি হাসপাতালের মূল প্রবেশদ্বারে বন্ধ রেখে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার পরিজনেরা। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির জেরে মৃত্যু ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী, পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ঘটনাটি ঠিক কি ঘটেছিল? গত 18 তারিখ রাতে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয় পরিজনেরা বিক্ষোভে সামিল হয়েছিল, পুলিশের সাথে বচসা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা হয়েছিল। তারপর পরিবারের তরফ থেকে সেই গত 18 তারিখ যে রাতে একেবারে 3 রাউন্ড গুলি চালানো হয়, একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই হাসপাতাল চত্বর। ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয় পরিজনেরা। এই যে ঘটনাটি ঘটেছে, যে গতকাল যে রাতে যে কাকসার গাংবিলের যে নিরঞ্জয় দেওয়াসী নামের এক যুবক গতকাল রাতে তো যে দুর্গাপুরের অঙ্গদপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় কাজে যোগ দিয়েছিল। তারপরে তার হঠাৎই বুকে যন্ত্রণা হয়, তারপরেই যে কারখানার তরফ থেকে তাকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থার অবনতি ঘটায় তাকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের যে শোভাপুর সংলগ্ন এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই সে চিকিৎসাধীন ছিল এবং গতকাল রাতেই তবে পরিবারের নিরঞ্জয়ের যে বাবা মা এবং পরিবার পরিজনেরা নিরঞ্জয়কে দেখতে চায়, তখনই কিন্তু তারা যে নিরঞ্জয়কে দেখেন এবং তারা জানায় যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চায় যে নিরঞ্জন কি এখানে সুস্থ হয়ে যাবে। হাসপাতালের তরফ থেকে বলা হয় যে নিরঞ্জন সুস্থ হয়ে যাবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু আজ সকালে এই যে হাসপাতালের কাছে তারা জানতে চায় নিরঞ্জন কেমন আছে এবং হাসপাতাল কিন্তু তাদেরকে কোনো উত্তর দিতে চায়নি। তারপরেই পরিবার পরিজনেরা জোর করে হাসপাতালের ভেতর ঢোকেন এবং যে নিরঞ্জয়কে দেখেন যে দুটি হাত বাঁধা রয়েছে এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং হাসপাতালের তরফ থেকে তারপরে জানানো হয় যে নিরঞ্জয়ের মৃত্যু হয়েছে। তারপরেই নিরঞ্জয়ের আত্মীয় পরিজনেরা একেবারে হাসপাতালের গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন। তারা পরিষ্কার জানান যে একেবারে যে চিকিৎসার গাফিলতির অভিযোগেই তাদের ছেলের মৃত্যু হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এর বিচার হচ্ছে এবং কি কারণে মৃত্যু হয়েছে। আমি একটু তোমাকে থামাচ্ছি, এই বিষয়ে রোগীর আত্মীয়রা কি বলছে তার বক্তব্য শুনে নেব। ওর হয়েছিল কালকে রাত্রে ডিউটি গেছিল আর 11টার সময় ওর বুকে ব্যথা হয়। তো ওর মানে যেখানে ডিউটি করে সেই স্টাফরাই ওকে আমাদের দুর্গাপুর যে ইএসআই হসপিটাল আছে সেখানে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওকে ওখান থেকে রেফার করেছে আইকিউসিটি হসপিটালে আসার পরে কি ট্রিটমেন্ট হয়েছে এরা কিন্তু বলছে কোনো ট্রিটমেন্ট নেই, ডাক্তার নেই। তখন এরা বলেছে যে আমাদেরকে একবার পেশেন্টটা দেখান। এরা কিন্তু কিছুতেই পেশেন্টকে দেখতে দিতে দেয়নি, বারবার ওকে বাধা দিচ্ছে। যখন বাধা দিচ্ছে তখন এরা মানে একটু গালিগালাজ করেছে যে কেন আমাদের পেশেন্ট মারা গেছে, একটু গালিগালাজ জোর জবরদস্তি করেছে। তখন ওকে যা সেকেন্ডের মতো দেখিয়ে আবার বাইরে নিয়ে চলে এসছে, এই রকম ব্যাপার। আর বারবার বলছে হ্যাঁ ডাক্তার আসবে, কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো কারণে। তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আপনাদের যদি ব্যবস্থাপনা না আছে বলুন, আমরা অন্য জায়গায় রেফার করে নিচ্ছি। ওরা কিন্তু পেশেন্ট ছাড়েনি, বলেছে না ঠিক হয়ে যাবে বলে আটকে রেখেছে। ঠিক সকাল নাগাদ হঠাৎ একটা ডাক্তার এসে যখন আমাদের বাড়ির লোক, আমার কাকা শ্বশুর আর আমার দেওর খুব ঝামেলা করলো, তখন দেখছে দেখছে মুখ থেকে ব্লাড পড়ছে আর বেঁধে দেখেছে। তখন বললো যে কি ব্যাপার, আর দেখতে দেয়নি। তারপরে একদম সরাসরি দিয়ে দিয়েছে যে আমরা এটা পারবো না, আমরা আইকিউসিটি রেফার করছি। আইকিউসিটি রেফার করেছে 11:30টায়। আইকিউসিটিতে নিয়ে এসছে ডাক্তার, যারা ইমার্জেন্সিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলছি, ওনারা বলছে হ্যাঁ আমরা এটা কোন হাসপাতালে? এটা আইকিউসিটিতে এখানে ডাক্তাররা বললেন যে আমরা সব ট্রিটমেন্ট চালাচ্ছি। তার ট্রিটমেন্ট যদি চালিয়েছে তার রিপোর্ট কই, আমরা রিপোর্ট চাই।
পেশেন্টটাকে মেরে দেওয়ার পর আমরা কোনো কথা চাই না, এর মীমাংসা চাই না, আমরা পেশেন্ট চাই। আমরা যেমন কি নিয়ে কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? ভর্তি হয়েছিল বুকে ব্যথা নিয়ে, বমি কাজ ছিল, রক্ত ছিল। কত বছর বয়স? 32 বছর বয়স ছিল তার। চিকিৎসা সনাতন, ইতিমধ্যে যারা বিক্ষোভে বসেছে তারা কি চাইছে, তাদের দাবি কি? হ্যাঁ দেখো, এখনো নিরঞ্জনের আত্মীয় পরিজনরা এবং বন্ধু বান্ধবরা এখন তারা হাসপাতালের যে মূল গেট, মূল প্রবেশদ্বার, সেখানেই তারা বিক্ষোভ চালাচ্ছেন। এবং এই যে তাদের বিক্ষোভের জেরে একেবারে যে হাসপাতালের তরফ থেকে দুটি যে মূল প্রবেশদ্বার রয়েছে, সেই দুটিতেই কিন্তু একেবারে তালা দিয়ে দেওয়া হয়, যার জেরে কিন্তু যারা অন্য রোগীর আত্মীয় পরিজন যারা আসছেন তারাও কিন্তু হাসপাতালের ভেতর যেতে পারছেন না। আমি একেবারে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি, আপনারা একেবারে হাসপাতালের মূল প্রবেশদ্বারের সামনে কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের বন্ধুকে বিনা চিকিৎসাতে মেরে ফেলেছে, এরপর হাসপাতাল কর্তৃপক্ষ এখন কি ব্যবস্থা করে দেখা যাক। আমাদের 5 জনের প্রতিনিধি দল গেছে, হাসপাতাল ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, দেখি সদুত্তর পেলে তার আলাদা হিসেব হবে, যদি না আসে বিক্ষোভ এখন চলবে। একেবারে পরিষ্কার জানাচ্ছেন নিরঞ্জনের এক বন্ধু যে যতক্ষণ না পর্যন্ত সদুত্তর মিলছে এবং হাসপাতালের তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে নিরঞ্জনের মৃত্যুর আসল কারণ কি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই হাসপাতালের যে মূল প্রবেশদ্বার বন্ধ করে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। এই বিক্ষোভের জেরে একেবারে টানটান উত্তেজনা রয়েছে দুর্গাপুরের যে শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। অপর্ণা। সনাতন, বেশ কয়েকদিন আগে সেই বেসরকারি হাসপাতালেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল পরিবার পরিজনেরা। আবারও সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, যে চলতি 18 তারিখ রাতে একেবারে গুলি চলেছিল, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই দিনেও যে একেবারে অঙ্গদপুরের এক যে রোগীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে, তাদের পরিবার পরিজনেরা অভিযোগ করেছিল যে চিকিৎসার গাফিলতি রয়েছে এবং তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না রোগীর সাথে। সেই জন্যই কিন্তু তারা বিক্ষোভ চালিয়েছিলেন এবং তারা নিজেদের আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন। কিন্তু তার সেই দিনেও একেবারে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সাংবাদিকদের সাথে কোনো রকম কথা বলতে চাওয়া হয়নি। এবং আজও আমরা একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ফোনও ধরেননি আর ভেতরে যাওয়ার অনুমতিও দেয়নি। অপর্ণা। ধন্যবাদ সনাতন। আবারও আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে রোগীর পরিবার পরিজনেরা, ফের রোগী মৃত্যুর অভিযোগ বেসরকারি হাসপাতালে এবং পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির জেরে মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার পরিজনেরা। আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।